আপনি কি বিশ্বাস করবেন যদি বলি আপনার ড্রেসিং টেবিলে সাজানো হাজার টাকার অ্যান্টি এজিং ক্রিমগুলো আসলে আপনার যৌবন ধরে রাখার সবচেয়ে বড় মিথ্যা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বলিরেখা আর চোখের নিচের কালি ঢাকার জন্য কনসিলার ঘষার দিন শেষ। কারণ আজ যে গল্পটা আপনাদের শোনাবো তা কোনো জাদুর কাঠি নয়, বরং এমন এক সাধারণ জীবনশৈলীর গল্প যা ৪০ বছর বয়সেও আপনাকে ২৪-এর মতো দেখানোর ক্ষমতা রাখে। তৈরি তো আয়নার প্রতিবিম্বটাকে চিরতরে বদলে ফেলার জন্য? শায়লার বয়স এখন ৩৯ ছুঁই ছুঁই। কর্পোরেট অফিসের এসি রুম আর ল্যাপটপের নীল আলোর নিচে দিনের ১০ ঘন্টা কাটে তার। বাড়ি ফিরে সংসার, বাচ্চার পড়াশোনা আর সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং সব মিলিয়ে নিজের দিকে তাকানোর সময় তার নেই। সেদিন সকালে অফিস যাওয়ার আগে আয়নায় নিজেকে দেখছিল শায়লা। চোখের নিচে কালচে ছোপ, গালের চামড়াটা কেমন যেন ঝুলে গেছে, আর কপালে স্পষ্ট দুটো ভাঁজ। মেকআপ বক্স থেকে দামি ফাউন্ডেশনটা বের করে সে দীর্ঘশ্বাস ফেলল। গত মাসে ৮,০০০ টাকা খরচ করে এক সেট কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিল সে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিজেকে বড্ড ক্লান্ত আর বয়স্ক মনে হচ্ছে তার। অথচ ভার্সিটি জীবনে এই শায়লাই ছিল ক্যাম্পাসের সবচেয়ে উজ্জ্বল মুখ। বিকেলে অফিসের এক কলিগ মিসেস রেহানা জয়েন করলেন। রেহানার বয়স ৪৫, কিন্তু তাকে দেখে শায়লার চোখ কপালে উঠল। ছিপছিপে শরীর, ত্বকে কোনো মেকআপ নেই, অথচ কাঁচের মতো চকচক করছে, আর চুলগুলোর রেশমি কালো। রেহানাকে দেখে মনে হচ্ছে তিনি শায়লার চেয়ে অন্তত ১০ বছরের ছোট। শায়লা আর থাকতে পারল না। লাঞ্চ ব্রেকের সময় রেহানার ডেস্কে গিয়ে সরাসরি জিজ্ঞেস করল, রেহানা আপা, সত্যি করে বলুন তো, আপনি কোন ডার্মাটোলজিস্ট দেখান, নাকি বিদেশে গিয়ে কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? আপনার স্কিন এত গ্লো করে কি করে? রেহানা হাসলেন। টিফিন বক্স থেকে শশা আর গাজর বের করতে করতে বললেন, শায়লা, আমি গত ১০ বছরে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাইনি, আর আমার ক্রিমের দাম তোমার লিপস্টিকের চেয়েও কম। তুমি কি সত্যি আমার রহস্য জানতে চাও? শায়লা আগ্রহ নিয়ে চেয়ারটা টেনে বসল। অবশ্যই চাই আপা, আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি নিজের চেহারা দেখে। রেহানা বললেন, শোনো, আমরা ভাবি যৌবন থাকে ক্রিমের কৌটোয়, আসলে যৌবন থাকে শরীরের ভেতরে। তুমি বাইরে থেকে দেয়ালে যত রঙই করো না কেন, ভেতরের পলেস্তারা যদি খসে পড়ে সেই রং টিকবে না। আমার রহস্য খুব সাধারণ, কিন্তু এটা মেনে চলা কঠিন। এটাকে আমি বলি রিভার্স এজিং রুটিন। ১. জলের জাদুকরী শক্তি। রেহানা তার বিশাল পানির বোতলটা দেখিয়ে বললেন, প্রথম শর্ত হলো জল। তুমি দিনে ক গ্লাস জল খাও শায়লা? শায়লা আমতামতা করে বলল, অফিসে কফিই বেশি খাওয়া হয়, জল তো পিপাসা না পেলে খাওয়া হয় না। এটাই তোমার প্রথম ভুল। আমাদের ত্বকের কোষগুলো যখন জল পায় না, তখন সেগুলো কিশমিশের মতো কুঁচকে যায়। আমি দিনে নিয়ম করে ৩ লিটার মানে ১০-১২ গ্লাস জল খাই। সকালে ঘুম থেকে উঠেই ২ গ্লাস হালকা গরম জল। এটা আমার শরীর থেকে সব টক্সিন বা বিষ বের করে দেয়। বিশ্বাস করো, হাইড্রেটেড শরীর মানেই হাইড্রেটেড স্কিন। কোনো ময়েশ্চারাইজার তোমাকে সেই গ্লো দিতে পারবে না যা জল দিতে পারে। ২. ঘুমের সাথে আপোষ নয়। রেহানা জিজ্ঞেস করলেন, রাতে কখন ঘুমাও? শায়লা বলল, ওই তো কাজ শেষ করে নেটফ্লিক্স বা ফেসবুক দেখতে দেখতে রাত ১টা-২টো বেজে যায়। রেহানা কপালে হাত দিলেন। শায়লা, রাত ১০টা থেকে ভোর ৪টে, এই সময়টা হলো আমাদের শরীরের রিপেয়ার টাইম। তুমি যদি এই সময় না ঘুমাও, তবে তোমার শরীর হরমোন ব্যালেন্স করতে পারে না। কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা সরাসরি তোমার কোলাজেন ভেঙে ফেলে। আমি রাত ১০টা ৩০-এর মধ্যে বিছানায় যাই এবং অন্তত ৭-৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করি। এই ঘুমটাই আমার ন্যাচারাল বোটক্স। ৩. প্লেট ভর্তি রংধনু। রেহানা তার লাঞ্চ বক্স খুললেন। সেখানে খুব অল্প ভাত, ১ টুকরো মাছ আর প্রচুর সবুজ শাকসবজি আর ফল। তুমি দুপুরে কি খাও? রেহানা জানতে চাইলেন। ক্যান্টিনের বিরিয়ানি বা স্যান্ডউইচ, শায়লা স্বীকার করল। শোনো, চিনি আর তেল হলো ত্বকের সবচেয়ে বড় শত্রু। আমি প্রসেসড ফুড আর চিনি পুরোপুরি বাদ দিয়েছি। আমার প্লেটের অর্ধেক থাকে সবুজ শাকসবজি আর ফল। এগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্টের খনি, আর প্রোটিন খাই চুলের জন্য। তুমি যদি ভেতর থেকে আবর্জনা ঢোকাও, তবে বাইরে তার ছাপ ব্রণ আর মেচতা হয়ে বেরোবেই। ৪. হরমোনের বন্ধু, যোগব্যায়াম। কিন্তু আপা, স্ট্রেস, অফিসের চাপে তো মাথা খারাপ হয়ে যায়। রেহানা মুচকি হেসে বললেন, স্ট্রেস তো থাকবেই, কিন্তু সেটাকে শরীরে বাসা বাঁধতে দেওয়া যাবে না। আমি প্রতিদিন ভোলে ২০ মিনিট যোগব্যায়াম আর ১০ মিনিট প্রাণায়াম করি। যখন তুমি গভীর শ্বাস নাও, ডিপ ব্রিদিং, তখন তোমার রক্তে অক্সিজেনের প্রবাহ বেড়ে যায়। এটা হরমোনের ভারসাম্য ঠিক রাখে।
হরমোন ঠিক থাকলে পিরিয়ড ঠিক থাকে, আর পিরিয়ড ঠিক থাকলে মুখে অবাঞ্ছিত লোম বা পিগমেন্টেশন হয় না। প্রাণায়াম আমার কাছে ওষুধের চেয়েও বেশি দামি। 5. ত্বক আর চুলের ছোট ছোট যত্ন। আর স্কিন কেয়ার কিছুই মাখেন না? শায়লা অবাক হয়ে জিজ্ঞেস করল। খুবই সাধারণ, রেহানা বললেন। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন আমি ভুলেও মিস করি না। রোদই আমাদের ত্বক বুড়িয়ে যাওয়ার 1 নম্বর কারণ। আর সপ্তাহে একদিন চুলে আর শরীরে খাঁটি নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ভালো করে মালিশ করি। তেল মালিশ রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বককে টান টান রাখে। ব্যাস এটুকুই। শায়লা সেদিন রেহানা আপার কথাগুলো ডায়েরিতে নোট করে নিল। কিন্তু শোনা যত সহজ, করা তত কঠিন। প্রথম সপ্তাহটা শায়লার জন্য ছিল নরকের মতো। রাত 11টায় শুয়েও ঘুম আসছিল না। বিরিয়ানি না খেয়ে সালাদ খেতে গিয়ে মেজাজ খারাপ হচ্ছিল। কিন্তু আয়নায় নিজের ক্লান্ত মুখটা দেখে সে প্রতিজ্ঞা করল, আমি হার মানব না। সে শুরু করল। সকালে অ্যালার্ম দিয়ে উঠে 2 গ্লাস জল, কফি কমিয়ে গ্রিন টি, ভাজাপোড়া বাদ দিয়ে অফিসে বাসা থেকে আনা সবজি আর ডিম। আর সবচেয়ে বড় যুদ্ধ, মোবাইল দূরে রেখে রাত 11টার মধ্যে ঘুমানো, আর ভোরে উঠে ছাদের এক কোনায় বসে 20 মিনিট প্রাণায়াম। 1 মাস গেল, তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না। শায়লা হতাশ হতে নিল, কিন্তু রেহানা আপা বললেন, ধৈর্য ধরো, শরীর বদলাতে সময় নেয়। 3 মাস পর একদিন সকালে মুখ ধোয়ার সময় শায়লা চমকে উঠল। তার গালের সেই খসখসে ভাবটা নেই। ত্বকটা ভেতর থেকে নরম লাগছে, চোখের নিচের কালিটা অনেকটাই হালকা। সে কোনো ক্রিম মাখেনি গতরাতে, তবুও মুখটা পরিষ্কার লাগছে। 6 মাস পর আজ শায়লার বিবাহবার্ষিকী। সে একটা নীল শাড়ি পরেছে, মুখে কোনো ভারী ফাউন্ডেশন নেই, শুধু হালকা কাজল আর লিপস্টিক। তার স্বামী অফিস থেকে ফিরে শায়লাকে দেখে থমকে নিলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, তোমাকে আজ একদম আমাদের বিয়ের সময়ের মতো লাগছে শায়লা। কি ব্যাপার, নতুন কোনো ফেসিয়াল? শায়লা হাসল। এই হাসিটা ক্লান্তির নয়, তৃপ্তির। সে বলল, না, এটা কোনো ফেসিয়াল নয়, এটা হলো নিজেকে ভালোবাসার ফল। অফিসেও এখন সবাই শায়লাকে জিজ্ঞেস করে তার পরিবর্তনের রহস্য। শায়লা এখন আর লিফটে হাঁপিয়ে ওঠে না, তার চুল পড়া বন্ধ হয়েছে, আর সবচেয়ে বড় কথা, তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করে। শায়লা বুঝেছে 40 বছর বয়সে 24-এর মতো দেখানোর কোনো শর্টকাট নেই। দামি ক্রিম হয়তো সাময়িক চমক দিতে পারে, কিন্তু আসল সৌন্দর্য আসে সুশৃঙ্খল জীবনযাপন থেকে। সঠিক ঘুম, প্রচুর জল, পুষ্টিকর খাবার, যোগ ব্যায়াম আর একটুখানি যত্ন, এগুলোই হলো সেই জাদুর কাঠি। শায়লা এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বয়সের ছাপ খোঁজে না। সে আয়নায় এক সুস্থ, সবল আর আত্মবিশ্বাসী নারীকে দেখে। আর আত্মবিশ্বাসী তো একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য, তাই না? ত্রিনার বয়স 35, কিন্তু গত সপ্তাহে লিফটে এক নতুন ইন্টার্ন তাকে আন্টি বলে ডেকেছে। শব্দটা ত্রিনার কানে তীরের মতো বিঁধেছিল। সে বাড়ি ফিরে আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখেছিল। চোখের নিচে কালছে ছোপ, কপালে স্থায়ী হয়ে যাওয়া চিন্তার ভাঁজ, আর ঠোঁটের কোণটা সবসময় নিচের দিকে ঝুলে থাকে। অথচ এই ত্রিনার হাসির জন্যই একসময় তার বন্ধুরা পাগল ছিল। এখন সেই হাসি কোথায় হারিয়ে গেছে তা সে নিজেও জানে না। ত্রিনা প্রচুর খরচ করে। অ্যান্টি এজিং ক্রিম, সিরাম, টোনার, তার ড্রেসিং টেবিল উপচে পড়ছে। কিন্তু তবুও তার চেহারা থেকে সেই ক্লান্তির ছাপ কিছুতেই মুছছে না। সে সব সময় খিটখিট করে। বাচ্চা একটু দুষ্টুমি করলেই চিৎকার করে ওঠে। স্বামী কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত হয়। তার মনে হয় সে একাই সব টানছে, আর এই পৃথিবীটা তাকে পিষে মারছে। একদিন বিকেলে ত্রিনা তার এক পুরনো শিক্ষিকা মিস ফাহমিদার বাসায় গেল। ফাহমিদা ম্যাডামের বয়স 60 পেরিয়েছে, কিন্তু তাকে দেখলে মনে হয় এক প্রশান্ত দিঘি। তার মুখে কোনো মেকআপ নেই, চুলে পেকেছে, কিন্তু তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। তার ত্বকে এমন এক স্নিগ্ধতা আছে যা ত্রিনার দামি হাইলাইটারেও নেই। ত্রিনা চা খেতে খেতে বলল, ম্যাম, আপনাকে দেখে আমার খুব হিংসে হয়। এই বয়সেও আপনি এত সুন্দর, এত শান্ত, আর আমাকে দেখুন 35-এই মনে হচ্ছে বুড়ি হয়ে গেছি। কত যত্ন নিই ত্বকের, তবুও। ফাহমিদা ম্যাম ত্রিনার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, ত্রিনা, মাটির কলসি যদি ভেতর থেকে তপ্ত থাকে, তবে বাইরের জল কি ঠান্ডা থাকবে? তুমি ত্বকের যত্ন নিচ্ছ, কিন্তু মনের যত্ন কবে নিয়েছ শেষবার? ত্রিনা অবাক হয়ে বলল, মনের যত্ন? সেটার আবার রূপচর্চার সাথে কি সম্পর্ক?
ফাহমিদা ম্যাম বারান্দার দোলনায় বসলেন, বললেন, গভীর সম্পর্ক আছে। শোনো, যখন তুমি স্ট্রেস বা মানসিক চাপে থাকো তখন তোমার শরীরে কর্টিসোল নামের এক হরমোন তৈরি হয়। এই হরমোন হল সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু। এটা তোমার ত্বকের কোলাজেন ভেঙে ফেলে, যা ত্বককে টান টান রাখে। তুমি যখনই রেগে যাও, কপাল কুঁচকে থাকে, তখন তোমার মুখের পেশিগুলো শক্ত হয়ে যায়। দিনের পর দিন এমন চলতে থাকলে সেই ভাঁজগুলো স্থায়ী হয়ে যায়। তুমি দামি ক্রিম মাখছ ঠিকই, কিন্তু তোমার ভেতরের অস্থিরতা সেই ক্রিমের কাজ নষ্ট করে দিচ্ছে। তৃণা চুপ করে রইল। কথাগুলো খুব সত্য। সে তো সারাদিন শুধু দৌড়ায়, নিজের জন্য থামে না এক মুহূর্ত। ম্যাম আবার বললেন, তৃণা, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। তুমি যদি ভালো না থাকো, তুমি তোমার সংসারকেও ভালো রাখতে পারবে না। তোমাকে একটা টাস্ক দিচ্ছি, করবে? কি টাস্ক ম্যাম? আগামী 1 মাস প্রতিদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট সময় তুমি চুরি করবে। এই 20 মিনিট তোমার স্বামীর নয়, সন্তানের নয়, অফিসের নয়। এই সময়টা শুধুই তৃণার। এই সময় তুমি ফোন ধরবে না, টিভি দেখবে না, তুমি শুধু নিজের সাথে সময় কাটাবে। তৃণা বলল, কিন্তু এই সময় আমি করব কি? শান্ত হবে, ম্যাম বললেন। গভীর শ্বাস নেবে। জানো তো, গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং হলো প্রকৃতির অ্যান্টি এজিং ওষুধ। যখন তুমি লম্বা শ্বাস নাও, তোমার রক্তে অক্সিজেন বাড়ে, আর অক্সিজেনই ত্বককে উজ্জ্বল করে। অথবা তোমার যা ভালো লাগে তাই করবে, গান শোনা, বই পড়া বা চুপ করে বারান্দায় বসে থাকা। সোজা কথায়, এই 20 মিনিট তুমি পৃথিবীর সব দায়িত্ব থেকে ছুটি নেবে। তৃণা প্রচুর খরচ করে। অ্যান্টি এজিং ক্রিম, সিরাম, টোনার, তার ড্রেসিং টেবিল উপচে পড়ছে, কিন্তু তবুও তার চেহারা থেকে সেই ক্লান্তির ছাপ কিছুতেই মুছছে না। সে সব সময় খিটখিট করে, বাচ্চা একটু দুষ্টুমি করলেই চিৎকার করে ওঠে, স্বামী কিছু জিজ্ঞেস করলেই বিরক্ত হয়। তার মনে হয় সে একাই সব টানছে, আর এই পৃথিবীটা তাকে পিষে মারছে। একদিন বিকেলে তৃণা তার এক পুরনো শিক্ষিকা মিস ফাহমিদার বাসায় গেল। ফাহমিদা ম্যাডামের বয়স 60 পেরিয়েছে, কিন্তু তাকে দেখলে মনে হয় এক প্রশান্ত দিঘি। তার মুখে কোনো মেকআপ নেই, চুলে পেকেছে, কিন্তু তার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। তার ত্বকে এমন এক স্নিগ্ধতা আছে যা তৃণার দামি হাইলাইটারেও নেই। তৃণা চা খেতে খেতে বলল, ম্যাম, আপনাকে দেখে আমার খুব হিংসে হয়। এই বয়সেও আপনি এত সুন্দর, এত শান্ত, আর আমাকে দেখুন, 35এই মনে হচ্ছে বুড়ি হয়ে গেছি। কত যত্ন নেই ত্বকের, তবুও। ফাহমিদা ম্যাম তৃণার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, তৃণা, মাটির কলসি যদি ভেতর থেকে তক্ত থাকে, তবে বাইরের জল কি ঠান্ডা থাকবে? তুমি ত্বকের যত্ন নিচ্ছ ঠিকই, কিন্তু মনের যত্ন কবে নিয়েছ শেষবার? তৃণা অবাক হয়ে বলল, মনের যত্ন? সেটার আবার রূপচর্চার সাথে কি সম্পর্ক? ফাহমিদা ম্যাম বারান্দার দোলনায় বসলেন, বললেন, গভীর সম্পর্ক আছে। শোন, যখন তুমি স্ট্রেস বা মানসিক চাপে থাকো, তখন তোমার শরীরে কর্টিসল নামের এক হরমোন তৈরি হয়। এই হরমোন হল সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু। এটা তোমার ত্বকের কোলাজেন ভেঙে ফেলে, যা ত্বককে টান টান রাখে। তুমি যখনই রেগে যাও, কপাল কুঁচকে থাকে, তখন তোমার মুখের পেশিগুলো শক্ত হয়ে যায়। দিনের পর দিন এমন চলতে থাকলে সেই ভাঁজগুলো স্থায়ী হয়ে যায়। তুমি দামি ক্রিম মাখছ ঠিকই, কিন্তু তোমার ভেতরের অস্থিরতা সেই ক্রিমের কাজ নষ্ট করে দিচ্ছে। তৃণা চুপ করে রইল। কথাগুলো খুব সত্য। সে তো সারা দিন শুধু দৌড়ায়, নিজের জন্য থামে না এক মুহূর্ত। ম্যাম আবার বললেন, তৃণা, নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, এটা প্রয়োজন। তুমি যদি ভালো না থাকো, তুমি তোমার সংসারকেও ভালো রাখতে পারবে না। তোমাকে একটা টাস্ক দিচ্ছি, করবে? কি টাস্ক ম্যাম? আগামী 1 মাস প্রতিদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট সময় তুমি চুরি করবে। এই 20 মিনিট তোমার স্বামীর নয়, সন্তানের নয়, অফিসেরও নয়। এই সময়টা শুধুই তৃণার। এই সময় তুমি ফোন ধরবে না, টিভি দেখবে না, তুমি শুধু নিজের সাথে সময় কাটাবে। তৃণা বলল, কিন্তু এই সময় আমি করব কি? শান্ত হবে, ম্যাম বললেন। গভীর শ্বাস নেবে। জানো তো, গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং হলো প্রকৃতির অ্যান্টি এজিং ওষুধ। যখন তুমি লম্বা শ্বাস নাও, তোমার রক্তে অক্সিজেন বাড়ে, আর অক্সিজেনই ত্বককে উজ্জ্বল করে। অথবা তোমার যা ভালো লাগে তাই করবে,
গান শোনা, বই পড়া বা চুপ করে বারান্দায় বসে থাকা। সোজা কথায়, এই 20 মিনিট তুমি পৃথিবীর সব দায়িত্ব থেকে ছুটি নেবে। তৃণা বাড়ি ফিরল এক নতুন ভাবনা নিয়ে। সে ঠিক করল চেষ্টা করে দেখবে। পরদিন বিকেল 5টা। তৃণা অফিস থেকে ফিরে সাধারণত রান্নাঘরে ঢোকে, কিন্তু আজ সে তার স্বামীকে বলল, আগামী 20 মিনিট আমাকে কেউ ডাকবে না। সে 1 কাপ আদা চা নিয়ে পশ্চিমের বারান্দায় গিয়ে বসল। ফোনটা রেখে এলো ঘরে। প্রথম 5 মিনিট তার খুব অস্বস্তি হলো। মনে হলো ওভেনে কি আছে, বাচ্চার হোমওয়ার্ক বাকি কিনা। কিন্তু সে জোর করে চোখ বন্ধ করল। সে একটা লম্বা শ্বাস নিল। 1, 2, 3, 4, তারপর ধীরে ধীরে ছাড়ল। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। কতকাল তৃণা এই গন্ধটা মন দিয়ে নেয়নি। সে চুমুক দিল চায়ে। চায়ের উষ্ণতা আর বিকেলের হাওয়া, এইটুকু অনুভব করতেই তার মনে হলো মাথার উপর থেকে এক বিশাল পাথর নেমে গেছে। সেদিন রাতে রান্না করার সময় তৃণা গুনগুন করে গান গাইছিল। তার স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করল, ব্যাপার কি, আজ তোমাকে খুব ফুরফুরে লাগছে? তৃণা হাসল, সত্যিকারের হাসি। এভাবে শুরু হলো তৃণার নতুন রুটিন। প্রতিদিন 20 মিনিট সে নিজেকে দেয়। কখনো সে তার পুরনো ডায়েরিতে লেখে, কখনো সে তার ধুলো পড়া হারমোনিয়ামটা নিয়ে বসে, আবার কখনো শুধুই চোখ বন্ধ করে মেডিটেশন করে। সে লক্ষ্য করল, যখন সে নিজেকে এই সময়টুকু দেয়, তখন বাকি দিনটা তার মেজাজ ভালো থাকে। সে এখন আর বাচ্চার উপর অকারণে চেঁচায় না, অফিসের চাপ তাকে আর কাবু করতে পারে না। 3 মাস পর তৃণা আমার সেই আয়নার সামনে দাঁড়িয়ে। সে এখন আর কনসিলার দিয়ে চোখের কালি ঢাকার চেষ্টা করে না, কারণ সেই কালি আর নেই। তার ঘুম ভালো হচ্ছে, মন শান্ত থাকছে, মানসিক প্রশান্তি তার চেহারায় এক অদ্ভুত লাবণ্য ফিরিয়ে এনেছে। সে বুঝতে পেরেছে, স্ট্রেস কমিয়ে হাসি খুশি থাকাটাই আসলে তাকে 10 বছর কমিয়ে দিয়েছে। সেদিন অফিসে সেই ইন্টার্ন মেয়েটি আবার বলল, তৃণা ম্যাম, আপনি কি নতুন কোনো স্কিন ট্রিটমেন্ট নিচ্ছেন? আপনাকে আজকাল খুব রেডিয়েন্ট লাগছে। তৃণা মনে মনে হাসল। সে উত্তর দিল না। সে জানে তার ট্রিটমেন্টের নাম নিজেকে ভালোবাসা। গল্পের শিক্ষা: সৌন্দর্য কেবল ফর্সা ত্বক বা নিখুঁত মেকআপ নয়। সৌন্দর্য হল প্রশান্তি। একজন নারীর মন যখন শান্ত থাকে, যখন সে নিজেকে ভালোবাসতে শেখে, তখন সেই আনন্দ তার চোখে মুখে ঠিকরে পড়ে। অ্যান্টি এজিং ক্রিম হয়তো বলিরেখা ঢাকতে পারে, কিন্তু মুখের ক্লান্তি ঢাকতে পারে না। ক্লান্তি দূর করতে হলে প্রয়োজন মনের যত্ন। দিনে অন্তত 15-20 মিনিট নিজেকে দিন। গভীর শ্বাস নিন আর নিজের পছন্দের কাজটি করুন। মনে রাখবেন, যে নারী নিজেকে ভালোবাসে, বয়স তাকে ছুঁতে ভয় পায়।